السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনার তৌফিকে আজকে আমরা সকলেই সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কালাম মাজিদের ক্লাসে তার কালামকে বোঝার জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা সকলেই জানেন যে আমরা রমজানের পূর্বে সপ্তাহে একদিন কোরআনের তাফসির পড়তাম, জানতাম। আর রমজানের পূর্বে আমরা প্রায় কয়েক মাস ধরে যেগুলো ছোট ছোট সূরা স্বাভাবিকভাবে প্রায় মানুষের মুখস্থ থাকে আর সেই সূরাগুলো বারবার সলাতে তেলাওয়াত করে, সেগুলোর তাফসির আমরা জেনেছি। ছোট ছোট সূরা, যাতে আমরা নামাজে মনোযোগী হতে পারি, বুঝতে পারি যে এই সূরা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কী বললাম, কী চাইলাম। তো আলহামদুলিল্লাহ সেই সব ছোট সূরাগুলো আমরা প্রায় কমপ্লিট করেছি। পুরো আম্মা পাড়ার তাফসির করিনি, যেহেতু পুরোটাই ইনশাআল্লাহ পরবর্তী সময় কোন সময় করা যাবে। এখন যে সূরা তাফসির শুরু হবে সেটি হচ্ছে সূরা হুজরাত। এই সূরা হুজরাতকে চয়ন এই কারণে করলাম, কয়েকটি কারণ রয়েছে, আপনারা বুঝতে পারবেন যে আমাদের মানে কোরআনের সমস্ত সূরাই, সমস্ত আয়াতই আমাদের জীবনের সাথে সম্পর্কিত, মানে জানতে হবে সব পুরো কোরআনকে। তারপরে কিছু আয়াত আমাদের সাথে মানে বেশি দরকার পড়ে, যেগুলো আমাদের জানা দরকার। তো আজকে সূরা হুজরাতের ইনশাআল্লাহ আমরা 1 থেকে 2 আয়াতের তাফসির জানার চেষ্টা করব। ধাপে ধাপে এই সূরা হুজরাতকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ। আপনারা ধারাবাহিকভাবে পুরো সূরাটি যদি বুঝতে পারেন তাহলে এতে অনেক কথা রয়েছে, ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম আসি যে এই সূরা, যে সূরার হুজরাত, এটার নাম হচ্ছে সূরা হুজরাত। বুঝতে পারলেন? জি। তো এই সূরা হুজরাত নামকরণে আপনাদেরকে পূর্বেই বলা হয়েছে যে কখনো কখনো সূরার নাম রাখা হয় যে প্রথমে যে শব্দগুলো আসে সেটাকে লক্ষ্য করে নাম রেখে দেওয়া হয়। তো হুজরাত শব্দ এসেছে এই সূরাতেও, তৃতীয় আয়াতে হুজরাত শব্দ এসেছে, সেটাকে লক্ষ্য করে এই সূরার নামকরণ হয়েছে কি সূরা হুজরাত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই সূরা মাক্কি না মাদানী। এই সূরাটি হচ্ছে মাদানী। কি বললাম? মাদানী। এতে ইজমা রয়েছে সকলের, প্রায় সকলের নিকটে এটা মাদানী। মাদানী বলতে কি বোঝায়? মাদানী বলতে হিজরতের পরে, যেটা হিজরতের পরে নাজিল হয়েছে, সেটা মাদানী। বুঝতে পারলেন? জি। এবার আসুন যে এই সূরা, যেহেতু আমরা পুরো সূরা তাফসীর ধাপে ধাপে আমরা জানবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা জানি যে এই সূরার উদ্দেশ্য কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাতে কি কি বিষয়কে তুলে ধরেছেন, বিষয়গুলো পরে আসবে। উদ্দেশ্য, মাকাসিদ কি এই সূরার, তাহলে পুরো আপনার এই একটা খোলাসা চলে আসবে আপনার ব্রেনে, যে সংক্ষিপ্ত আকারে যে এই সূরাতে কি বলা হয়েছে। তো এই সূরাতে মূলত বলা হয়েছে যে একজন মুমিন আল্লাহর সাথে কিরূপ ব্যবহার হবে, একজন মুমিনের আল্লাহর সাথে কিরূপ ব্যবহার হবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে
কিরূপ ব্যবহার হবে, কি চরিত্র অবলম্বন করবে। বুঝতে পারলেন? তো এটা এই উদ্দেশ্যকে বেশি ফোকাস করা হয়েছে এই সূরাতে। তারপরে এই সূরাতে কি কি বিষয় রয়েছে? এই সূরাতে বিষয় রয়েছে, কয়েকটি বিষয় রয়েছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে মুমিনদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে খালিক যিনি স্রষ্টা তার জন্য তাদের উপরে কি জরুরি, কি আবশ্যিক। বুঝতে পারলেন? জি এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে মুমিনদের উপরে কি জরুরি। বুঝতে পারলেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম রয়েছে, রাসূলের হুকুম রয়েছে, তো সেই ক্ষেত্রে মুমিনদের উপরে কি জরুরি, কি জরুরি? মুমিন সেটাকে কিভাবে গ্রহণ করবে। বুঝতে পারলেন? জি তারপরে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে মুমিন যখনই কোনো খবর শুনবে, কোনো খবর আসবে তার নিকটে, তখনই সে তার যাচাই করবে। কি করবে? যাচাই করবে যে এই খবরটি সত্য না মিথ্যা। যেমন বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকম খবর পাই। তো সেই খবরগুলো শোনা মাত্রই কি আমরা গ্রহণ করে নেব, না আমাদের কিছু করণীয় আছে? করণীয় অবশ্যই তাসাব্বুত অর্থাৎ যাচাই করতে হবে, দেখতে হবে সেটা আসলে সঠিক না বেঠিক। সেটা শরীয়তের ক্ষেত্রে তা আরও তার গুরুত্ব বেড়ে যায়। এমনি বিষয়ে যদি খবর পাই, আমরা যাচাই বাছাই না করে সেটা গ্রহণ করব না। বুঝতে পারলেন? তৃতীয় বিষয় হচ্ছে যে এখানে কিছু লক্ষণ তুলে ধরা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মুমিনদের উপরে কতটা অনুগ্রহ রয়েছে। কিছু লক্ষণ তুলে ধরা হয়েছে, কিছু দিক তুলে ধরা হয়েছে। বুঝতে পারলেন? আপনারা এই সূরাটা পড়লে বুঝতে পারবেন। চতুর্থ বিষয় হচ্ছে যে একজন মুমিন তার ভাইয়ের সাথে কি রূপ ব্যবহার হবে, একজন মুমিনের তার মুমিন ভাইয়ের সাথে কি রূপ ব্যবহার হবে সেটা এখানে। যেমন যদি মুমিনরা ঝগড়া করে, বিবাদ করে, এক অপরের সাথে লড়াই করে, তখন অন্য মুমিন তার সাথে কি রূপ ব্যবহার করবে। যদি দুই জমাত ঝগড়া লেগে যায়, দুই দল ঝগড়া করে, তো তাদেরকে সংশোধন করতে হবে। এই বিষয়ে কথা বলা হয়েছে যে তাদের তখন কি করণীয় হবে। বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে কোনো মুমিন যেন মুমিনকে নিয়ে উপহাস না করে। কি না করে? উপহাস না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। উপহাস তখনই করে যখন সামনে যার উপহাস করবে তাকে ছোট মনে করবে, তাই না? তাকে যদি বড় মনে করে, শ্রদ্ধা করে, তার বড়কে বড় বলে সম্মান করে, ছোট প্রতি স্নেহ করে, তাহলে তাকে নিয়ে উপহাস করবে? করবে না। তো এই বিষয়টিও এখানে বলা হয়েছে। তারপর গীবতের কথা, এক অপরের পিছে লেগে যাওয়া, সে কি করছে, কোথায় যাচ্ছে, কেন কি, তার পিছনে অযথা লেগে যাওয়া, তো এই বিষয়টি বলা হয়েছে। তারপরে যে একজন মুমিন অন্য মুমিনকে কিভাবে ডাক দিবে, সেই ডাক দেওয়ার ক্ষেত্রে তাকে সম্মান বজায় রাখতে হবে। কাউকে এমন নামে ডাকবে না যে নামে ডাকলে, যে কথা বলে ডাকলে সে কষ্ট পাবে। বুঝতে পারলেন? তারপরে এখানে এটাও বলা হয়েছে যে কিছু বেদুইন রয়েছে যারা বলেছিল যে আমান্না, আমরা ঈমান এনেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মানে সেটা করেছেন যে তাদের এই কথা বলা সঠিক হয়নি, কারণ তারা নিজের হৃদয়ে ঈমান স্থির না করে তারা কি বলেছিল? আমান্না। অথচ আমান্না মুমিন তখনই হবে যখন হৃদয়ে এই ঈমান স্থির পাবে, হৃদয়ে জায়গা নিয়ে নিবে ঈমান, তখন বলা যাবে যে সে মুমিন, সে ঈমান এনেছে। কিন্তু তার পূর্বেই এটা দাবি করছিল, তো তার এটা মানে ইনকার করা হয়েছে। বুঝতে পারলেন? তারপরে এটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এই সূরাতে যে সমস্ত মানব জাতি এরা এক আদম সন্তান। কার? আদম সন্তান, সকলেই সমান, কিন্তু প্রাধান্যতা পাবে আল্লাহর নিকটে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। বুঝতে পারলেন? তারপরে এই কথার নিন্দা করা হয়েছে যে যারা আল্লাহর উপরে ইহসান জাতলায়, কি করে? ইহসান জাতলায়, বলে যে আমরা ঈমান এনেছি, তো খুব বড় কাজ করে দিচ্ছি।
বড় কাজ করে নিচ্ছে এরকম ভাবেই বলে, কিংবা আমরা রাসূলের আনুগত্য করছি তো রাসূলের অনেক ভালাই হয়ে গেছে এইভাবে, তো তাদের নিন্দা করা হয়েছে এই সূরাতে, যে না এটা ইহসান নয়, আল্লাহর উপরে ইহসান না তার রাসূলের উপরে ইহসান, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে ইহসান করেছেন, কারণ তাদেরকে ঈমানের তৌফিক দিয়েছেন, ফলে তারা মুমিন হয়েছে কিংবা ঈমান আনতে সক্ষম হয়েছে। তারপরে এই সূরাটি শেষ করা হয়েছে কিসের মাধ্যমে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলম, জ্ঞান প্রশস্ত, প্রত্যেকটা জিনিসের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, তিনার জ্ঞান থেকে কোনো জিনিস বাইরে নয়। বুঝতে পারলেন? তো এই হচ্ছে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। বুঝতে পারলেন? এবার আসুন যে আমরা প্রথম আয়াতের অর্থটা জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা হুজরাতের প্রথম আয়াতে, খুবই গুরুত্বপূর্ণ আয়াত, আর এই আয়াত যদি বুঝতে পারে তাহলে না কেউ বিদআত করতে সাহস পাবে, না কেউ যখন কোরআন হাদিসের কোনো দলিল চলে আসবে সেই দলিলের সামনে নিজের যুক্তিকে প্রাধান্য দিতে সাহস পাবে, এরকম কিছু সাহস পাবে না, বুঝতে পারবেন আপনারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। যে হে মুমিনগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে মুমিনদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যে হে মুমিনগণ। বুঝতে পারলেন? তাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যে হে মুমিনগণ, লা তুকদ্দিমু, তোমরা আগে বেড়ো না, মানে আগে অগ্রণী হইও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি শুননেওয়ালা, তিনি জাননেওয়ালা, তিনি জ্ঞান রাখেন। তাহলে এই আয়াতের অর্থ সহজ একদম, আপনারা বুঝতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে মুমিনগণ, লা তুকদ্দিমু, তোমরা অগ্রণী হইও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে, ব্যাখ্যা আসবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়া ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি শুননেওয়ালা, তিনি দেখে নেওয়ালা, জাননেওয়ালা। তো এখানে এই আয়াতটির রয়েছে সাবাবে নুজুল, মানে এই আয়াত নাজিল হওয়ার কারণ রয়েছে। আপনাদেরকে পূর্বেই ভূমিকাতে বলেছিলাম, মনে আছে কিনা? ভূমিকা প্রায় 3-4 সপ্তাহ ধরে ভূমিকায় আলোচনা হয়েছে যে কোন কোন আয়াতের কারণ রয়েছে নাজিল হওয়ার, অবতীর্ণ হওয়ার কারণ রয়েছে অনেক আয়াতের, অনেক সূরার। বুঝতে পারলেন? তো সেই কারণগুলি যদি আমরা জানতে পারি তাহলে আয়াতকে বুঝতে আমাদের সুবিধা হবে। তো এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ রয়েছে, মানে যে কারণে অবতীর্ণ হয়েছে তার এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে আমাদেরকে, যে কোনো কারণবশত যদি আয়াত নাজিল হয় তাহলে সেই কারণের সাথেই সম্পৃক্ত আর অন্য বিষয়ের সাথে রিলেটেড নয় এমন কোনো বিষয় নাই। হ্যাঁ, সব বিষয়কে যে যে ওই বিষয় যেখানেই চলে আসবে তার সাথে এই আয়াত ফিট হবে। বুঝতে পারছেন? তো এর মানে কারণ হচ্ছে অবতীর্ণ হওয়ার এই আয়াতের, যে যখন তামিম মানে তামিম সেখান থেকে একটি দল আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, তারা দূর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসে। তো তাদের মধ্যে এখানে তাদের মধ্যে একটা দ্বিমত হলো যে তাদের মধ্যে কাকে আমির বানানো যায়, কাকে নেতা বানানো যায়। তো এইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উপস্থিত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, দুইজন প্রখ্যাত সাহাবী। আপনারা সকলেই জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো বড় ব্যক্তি হন উম্মতের মধ্যে, তাহলে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন যে তাকে কাকা বলে একজন সাহাবী, তাকে আমির বানানো হোক, নেতা বানানো হোক, তিনি এটা পরামর্শ দিলেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন
যে আমির বানানো হোক, নেতা বানানো হোক আকরা বিন হাবিসকে। কাকে? আকরা বিন হাবিসকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন যে আমি যা বলছি তোমার খালি বিরোধিতা করা উদ্দেশ্য। এইভাবে দুইজনের মধ্যে একটু তর্ক শুরু হলো, আওয়াজটা উঁচু হয়ে গেল, আওয়াজটা উঁচু হয়ে গেল। আর এইভাবে যখন তর্ক শুরু হয় তো এই আয়াতটি নাজিল হলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রণী হয়ো না। তার মানে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যমান আছে আর তোমরা এখানে তর্ক শুরু করে দিয়েছো। এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তোমাদের তর্ক করার কি প্রয়োজন? তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তাহলে এখানে দেখুন যে দুই প্রখ্যাত সাহাবীর মধ্যে তর্ক হচ্ছে। হতে পারে বাশার নবীকে সাহাবায়ে কেরাম, যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে বেশি ফজিলতের অধিকারী ছিলেন। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি বলেছিলেন আল্লাহ নবী, যে আমি যদি আল্লাহকে খালিল না বানাতাম তো কাকে? আবু বকরকে বানাতাম। বুঝতে পারলেন? সবচেয়ে কাছের মানুষ কে ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন। তো সেই ব্যক্তি এইরকম ভাবে তর্কে জড়িয়ে যাচ্ছেন। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে মানুষ দ্বারা ভুল হবে, যে যতই ফজিলতের অধিকারী হোক না কেন ভুল হতে পারে। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ নবী কম বলেনি, ওনার ব্যাপারেও বলেছে, তিনি দ্বিতীয় খলিফা ছিলেন। আর ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো নবী হতো, কে হতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তিনিও তর্কে জড়িয়ে যাচ্ছেন, এমন ভাবে তর্ক করছেন যে তাদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হচ্ছে। তো এখানে সামান্য তাদের তর্কের বিষয়ে, বুঝতে পারলেন? তো এখানে আরেকটি বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় কোরআনে মুমিনদেরকে সম্বোধন করে বলেন, তারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তারপরে আরো অন্য আয়াতে বিভিন্ন রকম ইয়া আইয়ুহান নাস, সেখানে নাস সমস্ত মানব জাতিকে সম্বোধন করা হয়েছে। তো মুমিনদেরকে যখনই সম্বোধন করে বলা হবে, এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যখনই মুমিনদেরকে সম্বোধন করে বলা হবে, হয় সেটা কল্যাণ, তাতে কল্যাণ রয়েছে যেটা আল্লাহ তাআলা আদেশ দিবেন, মুমিনদেরকে সম্বোধন করা মানে এটা, না হয় কোনো মন্দ অনিষ্ট রয়েছে যা থেকে আল্লাহ তাআলা নিষেধ করবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার মুমিনদেরকে সম্বোধন করা, তার মানে সমস্ত মুমিনের কর্ণ প্রস্তুত হয়ে যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে কি বলবেন, সেই মহান সত্তা, সেই মহান করুণাময়, তিনি সম্বোধন করছেন কাকে? মুমিনদেরকে। জিনার সমতুল্য কেউ নেই, জিনার শরীক কেউ নেই, তিনি সম্বোধন করছেন কাকে? মুমিনদেরকে। তো মুমিনদের কি উচিত? যে তার কর্ণ পুরো শোনার জন্য প্রস্তুত হয়ে যাবে, একদম মনোযোগ দিয়ে শুনবেন যে আল্লাহ তাআলা কি বলছেন। কারণ যা কিছুই বলবেন আল্লাহ তাআলা সেটা কল্যাণে পরিপূর্ণ হবে। যদি নিষেধ করেন তাহলে সেটা মন্দ হবে, তা থেকে বাঁচাতে আমাদের বেঁচে গেলে আমরা অনিষ্টতা থেকে বেঁচে যাব। আর যদি হুকুম থাকে তা করাতে আমাদের কল্যাণ রয়েছে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তো এখানে মুমিনদেরকে সম্বোধন করে এই কথা বলা হয়েছে। বুঝতে পারলেন? এখানে বলতে যে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা অগ্রণী হইও না, মানে তার আগে যেও না। আগে যেও না বলতে কি জিনিসে আগে যাবে না? কথায় তার আগে যাবে না, কর্মে তার আগে যাবে না। বুঝতে পারলেন? অর্থাৎ যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কর্ম চলে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বাণী চলে আসবে, তখন সেই কর্ম, সেই বাণীকেই প্রাধান্য দিতে হবে। সেখানে না কারো কোনো যুক্তি চলবে, না সেখানে না কোনো প্রিয় মানুষের কথা চলবে। বুঝতে পারলেন? তার মানে এখানে মুমিনদেরকে হুকুম দেওয়া হচ্ছে, মুমিনদেরকে সম্বোধন করা হচ্ছে। তো মুমিনদের ঈমানের দাবি হবে
যে তারা কখনো আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে কারো কথাকে প্রাধান্য দিবে না, দিবে না, আল্লাহ এবং তার রাসূলের কর্মের সামনে কোনো কারো কর্মকে প্রাধান্য দিবে না। বুঝতে পারলেন? জি। তো এটা অর্থ। আর এখানে যদি এটা পালন করে তাহলে ঈমান অনুযায়ী সেটা আমল হবে, আর যদি পালন না করে তাহলে এটা ঈমান পরিপন্থী আমল হবে, ঈমান পরিপন্থী আমল হবে। বুঝতে পারলেন? জি। যে কোনো জিনিসে, কথাই হোক, কোনো ফতোয়াই হোক, কোনো যে বিষয় হোক, যে বিষয়ে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী চলে আসবে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস চলে আসবে, সেই জায়গায় আর কিছু বলা যাবে না। বুঝতে পারলেন? জি। এখানে এই আয়াতকে বোঝার জন্য একটি হাদিস বলতে গেলে আপনাদের জন্য আরো স্পষ্ট হবে। মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান তিনি পাঠান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন প্রথমে যে বিমা ইয়াহকুমু বিহি, তুমি কিসের দ্বারা সর্বপ্রথম হুকুম দিবে? দেখেন হাদিসটা ভালো করে বুঝবেন, এটাই পুরো ব্যাখ্যা আপনার জন্য স্পষ্ট হয়ে যাবে এই আয়াতের। তো তিনি বললেন বিকিতাবিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব দ্বারা, সর্বপ্রথম কিতাব দ্বারা। তারপর আল্লাহ নবী বললেন ফাইল্লাম তাজিদ, তুমি যদি কিতাবে না পাও, কোরআনে না পাও, তো কিসের দ্বারা তাদেরকে হুকুম দিবে? তারপরে তিনি কি বললেন ফাবিস সুন্নতি রাসূলিল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা। তারপর আবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি সুন্নাতেও তুমি না পাও তাহলে কিসের দ্বারা হুকুম দিবে? তখন তিনি বললেন আজতাহিদু বিরাই, তখন আমি ইজতিহাদ করব, আমি ভেবে দেখব যে শরীয়তের আলোকে পুরো আরো যে বিভিন্ন রকম দলিল রয়েছে, জ্ঞান রয়েছে, সেই আলোকে আমি ভেবে দেখব যে কোনটা করলে ভালো হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হোক এবং শরীরে থাবা লাগিয়ে বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী, যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার রাসূলকে বলতে কি, তার রাসূলের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাচ্ছেন। তো রাসূল মানে কি? রাসূল মানে কি? প্রতিনিধি, যাকে পাঠানো হয় কোনো জায়গায়, কোনো পয়গাম খবর বার্তাবাহককে বলা হয়। তো আল্লাহ নবী বলছেন যে সমস্ত প্রশংসা, সর্বপ্রকারের প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি তার রাসূলের বার্তাবাহককে, যাকে আমার পাঠাচ্ছিল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে এই এমন কাজের তৌফিক দিয়েছেন যে কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। তাহলে এই হাদিস দেখেন সুস্পষ্ট যে সর্বপ্রথম আমাদেরকে শরীয়তের যে কোনো বিষয়ে দেখতে হবে কোরআনে, তারপর কোথায় দেখতে হবে? হাদিসে। তারপর যদি কোরআন হাদিসে না পাওয়া যায় তখন মানুষ ইজতিহাদ করবে দলিল দ্বারা, দলিলের ভিত্তিতে হবে। সেটা কিসের ভিত্তিতে হবে? দলিলের ভিত্তিতে হবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই আয়াতকে বোঝা উচিত রয়েছে। আজকাল যতগুলো বিদআতপন্থী রয়েছে, যতগুলো আপনার যুক্তিবাদী রয়েছে, সকলের খণ্ডন এই আয়াত থেকে হয়ে যাবে। বুঝতে পারলেন? এবং সকলে যদি এই আয়াতকে অনুধাবন করে তাহলে সব এগুলো পথভ্রষ্টতা তারা ছেড়ে দিবে। বুঝতে পারলেন? যেমন এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো অন্য জায়গায় বলেছেন যে সেটা কিভাবে বলেছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সেখানে বলা হয় যে আল্লাহ তাআলা নিজের কসম খেয়ে বলছেন যে তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজের বিবাদিত বিষয়ে কি করবে? রাসূলকে হাকিম বলে মেনে নেবে না, এবং রাসূলকে সর্বোপরি তাকে বিচারক বলে মানবে। আর সেই বিচারক বলে মানতে গিয়ে হৃদয়ে কোনো রকম দ্বিধা রাখবে না, সন্তুষ্ট চিত্তে সেটা গ্রহণ করবে এবং পুরোপুরি সেটা গ্রহণ করবে। তিনটি বিষয় রয়েছে সেখানে। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, যে তারা মুমিন হবে না। তার মানে মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটি, যে রাসূলকে বিচারক হিসাবে মানতে হবে। বিচারক হিসাবে মানা মানে যে রাসূলের যা সিদ্ধান্ত আসবে সেটা মাথা নত করে মেনে নিতে হবে। বুঝতে পারলেন? আর সেটা কি করতে হবে? সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। সন্তুষ্ট এমন নয় যে
মানতে তো রাজি ছিলাম না, মেনে নিলাম কোনোরকম ভাবে। এইরকম চলবে না, সন্তুষ্ট চিত্তে খুশি মনে আনন্দ আনন্দ চিত্তে সেটা গ্রহণ করতে হবে, যে আমি সন্তুষ্ট, রাসূলের যা ফেসলা এসেছে, যা বিচার এসেছে, আমি এতে পুরোপুরি সন্তুষ্ট, এতে আমার কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই, বরং আমি গর্বিত, এটা থাকবে। বুঝতে পারলেন? এটা বুঝতে হবে, কারণ অধিকাংশ মানুষের হৃদয়ে এটা থাকে না। কোনো রাসূলের সিদ্ধান্ত মেনে নেওয়ার কোনো উপায় নাই, কি করা যাবে না, সন্তুষ্ট চিত্তে আপনার মধ্যে খুশি একটা বিরাজ করবে যে রাসূলের সিদ্ধান্ত এসেছে, এতে আমার কল্যাণ আছে। তৃতীয় বিষয় হচ্ছে সেটাকে পুরোপুরি মেনে নিতে হবে, পুরোপুরি মেনে নিতে হবে। বুঝতে পারলেন? তাহলে এই আয়াত অনুযায়ী ওই আয়াতের এই আয়াত ব্যাখ্যা করে, তাই না? তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে কি বলেছেন? ইন্নামা কানা কাউলাল মুমিনিন, যে মুমিনদের কথা হবে, মুমিনদের কথা হবে যখন তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হবে, তখন তারা কি বলবে? সামি'না ওয়া আতানা, যে আমরা শুনলাম এবং মেনে নিলাম। এখানে মুমিনরা কখনো যুক্তি দেখাবে না, কখনো বলবে না যে আমার ইমাম বলেছে, আমার মাযহাব এটা বলেছে, আমার প্রিয় শেখ বলেছে, আমার প্রিয় আলেম বলেছে, অথবা প্রিয় পীর বলেছে, যাই হোক, এই ধরনের কথা মুমিন কখনো বলতে পারে না। কারণ আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলছেন যে মুমিনদের বাক্য হবে যখনই সুস্পষ্টভাবে তাদের নিকটে আল্লাহ এবং তার রাসূলের কথা পৌঁছে যাবে, তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাক দেওয়া হবে, তখন তারা কি বলবে? সামি'না ওয়া আতানা। বুঝতে পারলেন? এই আয়াতগুলোর নিরিখে যদি দেখা যায় বর্তমান সময়ে কতটা মানুষ এই আয়াতের উপর আমল করে, খুবই কম পাওয়া যাবে। বুঝতে পারলেন? তারপরে এই আয়াতের তাফসীর ব্যাখ্যা, আপনারা সেই হাদিসটি পড়েছেন, মান রাগাইবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে কি করবে? অবহেলা করবে, সে আমার দলভুক্ত নয়। এটাই যে রাসূলের হাদিস পৌঁছে গেছে, রাসূলের ফয়সালা চলে এসেছে, তারপরে কারো কথাকে প্রাধান্য দেওয়া, তারপরে কারো কথাকে প্রাধান্য দেওয়া। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে এখানে আমাদেরকে বুঝতে হবে যে উদাহরণ সহ আপনাদেরকে বলবো যে কিভাবে আল্লাহর কথা এবং তার রাসূলের কথার সামনে নিজের কথাকে প্রাধান্য দেওয়া হয়। উদাহরণ দিয়ে দিলে আরো স্পষ্ট হবে। যেমন ধরুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কি করো, হাদিসে বলেনি যে লা তুকাদ্দিমু রমাযানা বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন, যে তোমরা রমজান মাসকে তার নির্ধারিত সময়ের একদিন আগে কিংবা 2 দিন আগে করিও না। বুঝতে পারলেন? মানে রমজান মাস মনে করি কিংবা রমজান মাসের সাথে মিলিয়ে 2টি সিয়াম পালন করবে, এইভাবে তোমরা সিয়াম পালন রোজা রাখবে না। এবার যদি কেউ ধরেন যে 29 শাবান 29-30 শাবানে কেউ সিয়াম রাখে, এই বাণী শোনার পরেও, তাহলে সে এই আমল দ্বারা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আগে নিজের কথাকে, নিজের আমলকে প্রাধান্য দিল কি দিল না? এটাই হচ্ছে আগে করা, যে রাসূলের আমল চলে আসা কোনো বিষয়ে, রাসূলের বাণী সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়া, তারপরে কোনো আমল করা, এটাই হচ্ছে রাসূলের আগে করা, রাসূলের আগে অগ্রগামী হওয়া। বুঝতে পারলেন? কারণ এখনো সময় হয়নি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময়টা নির্ধারিত করেছেন সেই সময়টা এখনো হয়নি। বুঝতে পারলেন? জি। তারপরে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার বিন ইয়াসির তিনি কি বলেন যে মান সামাল ইয়াউমাল্লাযী ইয়াশুক্কু ফিহি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো ব্যক্তি সন্দেহযুক্ত দিনে সিয়াম পালন করে, রোজা রাখে, তাহলে সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করে? অবাধ্যতা করে। কি করে? অবাধ্যতা করে, তার নাফরমানি করে। কেন নাফরমানি করে? যে আল্লাহর নবী তিনি বলেছেন যে রমজান মাসের চাঁদ যখন দেখা দিবে তখনই তোমরা কি করবে? সিয়াম পালন করবে, রোজা রাখবে। কিন্তু সে কি করলো? তার আগে সিয়াম, অথচ আল্লাহর নবী নিষেধ করেছেন, তো তার নাফরমানি হলো কি হলো না? এইভাবে তার কথার উপরে কারো কথাকে প্রাধান্য দেওয়া। বুঝতে পারলেন?
তার কথার আগে আল্লাহ এবং তার রাসূলের কথার আগে কথাকে প্রাধান্য দেওয়ার আরেকটি জ্বলন্ত উদাহরণ সর্বপ্রকারের বিদআত। কি? সর্বপ্রকারের বিদআত। বরং এটা সবচেয়ে বড় কঠোরভাবে আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয়ে যাওয়া, তাদের কথার আল্লাহ এবং আল্লাহর কথার আগে এবং রাসূলের কথার আগে হয়ে যাওয়া। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন মিন বাদি ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, যে তোমরা আমার সুন্নাতকে কি করে ধরো, মজবুত করে ধরো। বুঝতে পারলেন? এবং খোলাফায়ে রাশিদিন, হেদায়েত প্রাপ্ত যে খোলাফায়ে রাশিদিন রয়েছে, বিশেষ করে 4 খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের সুন্নাতকে তোমরা মজবুত করে ধরে রাখো। আর তোমরা বিদআত নব আমল থেকে বিরত থাকো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করেছেন যে প্রত্যেকটি বিদআত, প্রত্যেকটি নব আমল সেটি কি? বিদআত, গুমরাহ, পথভ্রষ্টতা। তাহলে এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেছেন বিদআতের বাস্তবতা। আর বিদআত করে একজন মুবতাদি কি করে? আল্লাহর ভুল ধরে। আল্লাহর ভুল ধরে সে দুঃসাহসিকতার পরিচয় দেয়। বিদআত করে সে কি দাবি করে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলতে ভুলে গেছেন। নাউজুবিল্লাহ। তাই না? এটাই তো কারণ শরীয়ত, সে এই বিদআত কোনো নতুন আমল করে, এমন আমল করছে যেটা শরীয়তের অংশ নয়, কিন্তু সে শরীয়তের অংশ মনে করে আমল করছে। তার মানে কি? তার নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়তটা নাজিল করেছে সেটা অসম্পূর্ণ, সেটা আনকমপ্লিটেড। বুঝতে পারলেন? তো এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ লাগানো হলো না? হলো। আর সে বিদআত নিয়ে সে দাবি করছে যে এখন ইসলাম পরিপূর্ণ হলো। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আমি এই দিনকে কমপ্লিট করে দিয়েছি, সেই দিনে ঘোষণা করে দিয়েছি। তো সেই দিন যেটা দিন ছিল সেটাই দিন কিয়ামত পর্যন্ত থাকবে, তাতে কোনো সংযোজন করা যাবে না এবং বিয়োজন করা যাবে না। তো একজন কোনো ব্যক্তি যদি সংযোজন করে তাহলে সে আল্লাহর কথার উপরে নিজের কথাকে, নিজের কর্মকে প্রাধান্য দিল না। এই আয়াত পরিপন্থী আমল হলো কি হলো না? তো সর্বপ্রকারের আমল এতে বিদআত চলে আসবে। বুঝতে পারলেন? তারপরে এই যে বিদআতি যারা রয়েছে সেই বিদআতিদেরকে যদি বলা হয় যে আচ্ছা আপনি যে বিদআতি আমলটা করলেন এটা কি দিনকে পরিপূর্ণ করে? তাকে যদি জিজ্ঞাসা করে, কোনো বিদআতি যদি আমল করে তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি যে বিদআতি কর্মটা করলেন, যেটা যে নব আমলটি করলেন, যেটা যে আমল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন, না কোরআন হাদিসে এটা প্রমাণিত আছে, তো সেই আমলটা কি দিনকে পরিপূর্ণ করে? সে যদি বলে হ্যাঁ দিনকে পরিপূর্ণ করে, তাহলে আল্লাহর বাণীর সে মিথ্যা আরোপ করছে, তাই না? আল্লাহ তাআলা কি বলছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আল্লাহ তাআলা সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘোষণা করেছেন যে আমি দিনকে কমপ্লিট করে দিয়েছি। আর আজকে সে এসে কি বলছে? নতুন একটা আমল নিয়ে এসে যে এর দ্বারা দিন কমপ্লিট হচ্ছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীকে সে মিথ্যা মনে করলো, তাই না? আর যদি সে বলে যে না এটা দিন পরিপূর্ণ করেনি, মানে এটা দিনকে পরিপূর্ণ করেনি, তাহলেও এটা নাকস, দুর্বলতা। বুঝতে পারলেন? তার মানে ও দিনকে পূর্ণ করে না, তা সত্ত্বেও সে আমল করছে। দিনকে পূর্ণ করে না তা সত্ত্বেও সে আমল করছে, অথচ সেটা দিনের অংশ নয়। তো হকের পরে কি হবে? বাতিল হবে। এমনটা নয় যে শরীয়ত একটা নাজিল হয়েছে, তার সেই শরীয়ত ছাড়া কিছু আমল রয়েছে যে আমলগুলো হক, এটা বলা যাবে? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ফামাযা বা'দাল হাক্কি ইল্লা যালাল, যে হকের পরে জালালাত ছাড়া কিছুই নেই। হক একটাই। বুঝতে পারলেন? তাহলে এই বিদআত করে এইভাবে আল্লাহর এবং তার রাসূলের অগ্রগামী হয়। বুঝতে পারলেন? তারপরে এই বিদআত অনেক ধরনের হয়। যেমন ধরুন আকীদাতে বিদআত হয়। আকীদাতে বিদআত হয় কি হয় না?
যেমন বড় ধরনের আকীদা, যেটা আকীদাতে বিদআত হয় দুই প্রকারের। একটা হচ্ছে তামসিল, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো সিফাতকে, কোনো গুণকে কি করতে গিয়ে, সাব্যস্ত করতে গিয়ে কারো সাদৃশ্য করে দেওয়া। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার চেহারা, তো কোনো মাখলুকের মতো চেহারা মনে করা, বুঝতে পারলেন? জি। তো এটাও কুফর, এটা বিদআত, তাই না? অথচ আল্লাহ তাআলা কি বলছেন, লাইসা কামিসলিহি সেই, যে আল্লাহর মতো কেউ নেই, না তার গুণে কেউ আছে তার মতো, না তার কোনো জিনিসে আল্লাহর মতো কেউ নেই, বুঝতে পারলেন? তাহলে বিষয়টি হচ্ছে, যদি কেউ মনে করে যে আল্লাহর হাত আছে মানুষের হাতের মতো, নাউজুবিল্লাহ, তাহলে এতে কি হবে, আল্লাহ তাআলার সাদৃশ্য দেওয়া হবে, এটিও বিদআত, এটি বিদআত। তাহলে এই ধরনের আকীদাতে এটা বিদআত ঘটে, বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিদআত রয়েছে তাতিল। তাতিল বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতের একদম অস্বীকার করে দাও। বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতের একদম ভাবে অস্বীকার করে দাও। যেমন কেউ যদি বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত নেই, হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার চেহারা নেই, মানে ওয়াজ যে প্রমাণিত সেটা নেই, তাহলে এটা যদি কেউ বলে, তাহলে তো আল্লাহর আয়াতকে সে অস্বীকার করছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে বাল ইয়াদাহু মাবসুতাতান, বাল ইয়াদাহু মাবসুতাতান, যে তার দুটি হাত প্রশস্ত, বুঝতে পারলেন? তো এখানে যদি সরাসরি এটা বলে, তাহলে তো সে কাফির হয়ে যাবে। আর যদি কেউ তাবিল করে, তাবিলের সম্ভাবনা থাকলে তাকে সরাসরি কাফির বলা যাবে না, বোঝানোর পরও যদি সেটা বলে, তখন তার অবস্থা অনুযায়ী তার উপরে হুকুম হবে। কিন্তু তাবিলের সম্ভব নেই, তারপরও তাবিল করে, তো সেটা তাবিল গ্রহণযোগ্য নয়। যেমন এই আয়াতের বাল ইয়াদাহু মাবসুতাতান, বাল ইয়াদাহু মাবসুতাতান, এই যে আয়াত আছে, এই আয়াতের কেউ ব্যাখ্যা করে যে আল্লাহর দুটি হাত বলতে একটি দিনের নিয়ামত, দিন মানে ধর্ম, আর একটি দুনিয়ার নিয়ামত, একটি কি দুনিয়ার নিয়ামত, এর সাথে কোনো সম্পর্ক আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তার দুটি হাত প্রশস্ত, আর এরা বলছে দিনের নিয়ামত আর দুনিয়ার নিয়ামত, কোনো সম্পর্ক নেই। এটা তো পুরোপুরি পরিবর্তন করা হচ্ছে, বুঝতে পারলেন? আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের কোনো শেষ নাই। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না যদি তোমরা গণনা করতে চাও। তো এখানে দিনের নিয়ামত, দুনিয়ার নিয়ামত, মানে তারা গণনা করে এটাকে শেষ করে দিচ্ছে, তো এটা সঠিক নয়। তো এগুলো বিদআত, বুঝতে পারলেন? আকীদাতে বিদআত। অনুরূপভাবে কথাই বিদআত হয়। কথাই কেমন করে বিদআত হয়? যেমন ধরেন যে তাকবীর, তাহলিল, তাসবিহ, এগুলো নিত্য নতুন পদ্ধতিতে, যেমন কেউ তাহলিল করে হু হু বলে, হ্যাঁ, হু হু, আর আল্লাহ আল্লাহ, এটা তো কোনো এরকম তাকবীর, এরকম জিকির প্রমাণিত নয় যে শুধু আল্লাহ 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 আল্লাহ, এরকম কোনো হাদিসে নেই। যে হয়তো আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, বুঝতে পারলেন? তো নতুন ভাবে যেমন কেউ হু হু করে, কিংবা মাথা ঝুঁকিয়ে, কিংবা কোরআন তেলাওয়াতের সময় ইবাদতের উদ্দেশ্যে কেউ মাথা ঝুঁকায়, তো এটা কি? এটাও বিদআত হবে, এটা কর্মে বিদআত হবে। কি হবে? কর্মে বিদআত হবে, বুঝতে পারলেন? তো এইরকম ভাবে এক কথায় যতগুলো বিদআত রয়েছে, সমস্ত বিদআত এই আয়াত পরিপন্থী। কোন আয়াত পরিপন্থী? হ্যাঁ, আপনাদেরকে উদাহরণ দিলাম এগুলো, যে এই আয়াত পরিপন্থী কেমন আমল হচ্ছে। যদি মানুষ এই আয়াতকে বুঝতে পারে, তো বিদআত করার কোনো সময় সাহস পাবে না, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এই জন্য দেখবেন যে যতগুলো বিদআতপন্থী রয়েছে, অনেকেই, আপনি বড় আশ্চর্য হবেন যে অনেকেই যারা বিশেষ করে কোন ইমামের তাকলিদ, অন্ধ অনুসরণ করে, তারা হাদিস পড়তে পড়তে এরকম ভাবে বলে থাকে যে হাদিসে তো এটা এসেছে, কিন্তু আমাদের ইমামে এইটা এই অনুযায়ী ফতোয়া নেই, অতএব আমরা নিজের ইমামের মতকে প্রাধান্য দেবো, সেটাই আমল করব। তো এটা এই আয়াত পরিপন্থী আমল নয়? অবশ্যই, সুস্পষ্ট ভাবে। তারপরে ধরেন মাযহাবে একটা কোনো আমল আছে, সেই আমলকে সামনে রেখে তাকে কোরআন ও হাদিসের দোহাই দিয়ে, যেটা সুস্পষ্ট জ্বলন্ত প্রমাণ যে এটাই, সে আয়াত এবং হাদিস থেকে এটাই প্রমাণ পাচ্ছে, তারপরে বলে যে আমাদের মাযহাবে আমাদের ইমামরা বলেছে, তাই আমরা ছাড়তে পারি না। যেমন ধরেন যে 20 রাকাত তারাবি, 8 রাকাত,
3 রাকাত ভিতর 11 রাকাত, এই বিষয়টি যে সুস্পষ্ট হাদিসে এটা প্রমাণিত। তারপরও তারা বিগত দিনের আমলকে নিয়ে টানাটানি করছে যে তারা আমল করেছে, এখানে রাসূলের হাদিস সুস্পষ্ট। তো এটাও এই হাদিস এই আয়াত পরিপন্থী আমল হবে, বুঝতে পারলেন? যতগুলো বিদআত আছে এই ধরনের সব এই আয়াত পরিপন্থী আমল হবে। তো এইখান থেকেই ইনশাআল্লাহ পুরো আয়াতের ব্যাখ্যা হলো না, ইনশাআল্লাহ আগামী ফের ক্লাসে ইনশাআল্লাহ বাকি অংশটা হবে। আর যেহেতু এগুলো পুরো মানে মৌলিক বিষয় এগুলোতে তুলে ধরা হয়েছে, তো একটু যতটা সম্ভব একটু বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব, বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই আয়াতকে বুঝার এবং এই আয়াত অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।